নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের উপর হামলার ঘটনায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে এনসিপি। সহকর্মী ফয়সাল মাহমুদ যোগ দিচ্ছেন সেই খবর জানাতে। ফয়সাল, এখন কোথায় আছে সেই মিছিল, কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, নেতারা কি বলছেন? রবিন, কিছুক্ষণ আগেই এনসিপির যে বিক্ষোভ মিছিলটি ছিল সেটি শেষ হয়েছে, যেটি মূলত শাহবাগের যে চত্বরটি রয়েছে জাদুঘরের সামনে থেকে সেই বিক্ষোভ সংক্ষিপ্ত একটি বিক্ষোভ সমাবেশ হয় এবং সেই বিক্ষোভ সমাবেশ শেষেই শাহবাগ থেকে এনসিপির যে বাংলা মোটর অফিস রয়েছে সেই অফিসে গিয়ে শেষ হয়েছে। সেখানে এনসিপির যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তার পাশাপাশি তারা এই ঘটনায় যারা জড়িত, যারা এই দেশের জাতীয় নেতাদেরকে অপদস্থ করেছে, তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়ে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজকে কিন্তু এই ঘটনার পাশাপাশি এনসিপির এই কর্মসূচির পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে। সেখানে আমরা দেখছি যে এই নিউ ইয়র্কে যে বাংলাদেশের রাজনীতিবিদদের, এনসিপির এবং বিএনপির যে সকল রাজনীতিবিদদের কে অপদস্থ করা হয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে, তার প্রতিবাদে টিএসসি প্রাঙ্গণে আমরা দেখছি একটি সংস্থার উদ্যোগে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ কর্মসূচি চলছে। আমরা সেখানে দেখছি বিক্ষুব্ধ জনতা তারা শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করে তারা সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা নিন্দা জানাচ্ছেন এবং একই সাথে তারা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্ত যাতে তৈরি করায় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা এখান থেকে আওয়াজ তুলছেন। এর পাশাপাশি যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় কিন্তু বিষয়টি নিয়ে বেশ উত্তাপ ছড়াচ্ছে এবং সব জায়গায় কিন্তু সকাল এই ঘটনার পর থেকেই কিন্তু নিন্দার ঝড় উঠছে। বিশেষ করে রাজনৈতিক মহল থেকেই কিন্তু ইতিমধ্যে আপনারা যেমনটি জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারা, তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারাও কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন এই ধরনের ঘটনা, নেক্কারজনক ঘটনা শুধুমাত্র যে এনসিপি কিংবা বিএনপির নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তা নয়, একই সাথে বিদেশের মাটিতে বাংলাদেশকেও ছোট করা হয়েছে, বাংলাদেশকে অপদস্থ করা হয়েছে। তারা বলছেন যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই বিষয়টি তারা দাবি জানাচ্ছেন। তার পাশাপাশি তারা বলছেন যে এই গণঅভ্যুত্থানের সময়ের যে গণহত্যা হয়েছে, যে ধরনের গুম-খুন, যে ধরনের সহিংসতা হয়েছে, তার বিচার যদি হতো তাহলে আজকে আওয়ামী লীগ বা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ যে সকল নেতাকর্মীরা আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা হয়তো সেই সাহস করতেন না। তাই তারা এখান থেকে, এই সমাবেশ থেকে তারা কিন্তু সেই বিষয়ে জোরালো আওয়াজ তুলছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের যে সকল নেতাকর্মীরা এই ধরনের সহিংসতায় জড়িত রয়েছেন তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং তাদের বিচার নিশ্চিত করা হয়। তবেই হয়তো এই ধরনের নেক্কারজনক ঘটনাগুলো হয়তো কমে আসবে বলে তারা মনে করেন। অনেক ধন্যবাদ সহকর্মী ফয়সাল মাহমুদ।